এই মুহূর্তের সবথেকে বড় লেটেস্ট আপডেটটি হলো মহামান্য কলকাতা হাইকোর্টের নির্দেশে 2010 সালের পরবর্তী সময়ে হওয়া সমস্ত ওবিসি সার্টিফিকেটকে বাতিল বলে ঘোষণা করা হয়েছে। 2010 সালের পর থেকে যে সকল ওবিসি সার্টিফিকেটগুলি তৈরি হয়েছে সেগুলো সবই অবৈধ বলে ঘোষণা করা হলো মহামান্য কলকাতা হাইকোর্টের তরফ থেকে। তো এই ওবিসি সার্টিফিকেট বাতিল হওয়ার সাথে সাথেই কতকগুলি প্রশ্ন উঠে আসে যে কাদের কাদের ওবিসি সার্টিফিকেট বৈধ আর কাদের কাদের অবৈধ, কিভাবে সেটা আমরা জানতে পারবো। তো আজকে আমরা এই ভিডিওর মধ্যে দিয়ে তিনটি বিষয় সম্পর্কে জানব। একটি হলো যে কাদের ওবিসি সার্টিফিকেট বৈধ আর কাদের অবৈধ, কিভাবে আপনারা চেক করবেন। 2 নম্বর হচ্ছে যে সকল ছাত্রছাত্রীরা 2022 সালে প্রাথমিকের টেট পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন এবং ওবিসি ক্যাটাগরিতে 82 অথবা 82-র বেশি টেট পাস করেছিলেন এবং তারা টেট পাস সার্টিফিকেটও পেয়েছেন, তাদের সার্টিফিকেট কি বৈধ থাকবে নাকি অবৈধ বলে ঘোষিত হবে। আরেকটি জিনিস হলো যে সকল ছাত্রছাত্রীরা কলকাতা পুলিশ, ওয়েস্ট বেঙ্গল পুলিশের জন্য ফর্ম ফিল আপ করেছিল এবং তারা ওবিসি ক্যাটাগরিতে ফর্ম ফিল আপ করেছিল, তাদের ফর্ম কি বাতিল হয়ে যাবে নাকি তাদের ফর্ম বৈধ থাকবে। এই প্রত্যেকটি বিষয় জানতে হলে ভিডিওটিকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে, ভিডিওটিকে একটি লাইক করতে হবে, আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন তা কমেন্ট করে জানাতে হবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল বাটনটিকে অন করে রাখতে হবে, যাতে করে সকল প্রকার লেটেস্ট আপডেট সবার প্রথমে আপনার কাছে পৌঁছে যায়। চলুন শুরু করি। সর্বপ্রথমে আমরা যেটা জানবো সেটা হলো এই যে কলকাতা হাইকোর্টের নির্দেশে প্রায় 5 লক্ষ ওবিসি সার্টিফিকেট অবৈধ বলে ঘোষিত হয়েছে। এর মধ্যে কাদের ওবিসি সার্টিফিকেট বৈধ আর কাদের ওবিসি সার্টিফিকেট অবৈধ, তার জন্য আমি আপনাদের বলে রাখি আমাদের ভিডিওর ডেসক্রিপশানে একটি লিঙ্ক দেওয়া থাকবে। সেই লিঙ্কে ক্লিক করলে এই রকম একটি ইন্টারফেস ওপেন হবে এবং এখানে দেখবেন লেখাই রয়েছে লিস্ট অফ দ্য আদার ব্যাকওয়ার্ড ক্লাসেস ইন ওয়েস্ট বেঙ্গল, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলের যারা আদার ব্যাকওয়ার্ড ক্লাসের অন্তর্ভুক্ত তাদের সেই লিস্টটা এখানে দেওয়া রয়েছে। এখানে দেখবেন একটি লম্বা লিস্ট দেওয়া রয়েছে। কলকাতা হাইকোর্টের রায় অনুসারে এই লিস্টের 1 থেকে 108 নম্বর সিরিয়াল পর্যন্ত সাবকাস্ট যাদের আছে তারা বাতিল হচ্ছে না। আবারও বলছি, এই লিস্টের 1 থেকে 108 নম্বর সিরিয়াল পর্যন্ত সাবকাস্ট যাদের রয়েছে তাদের সার্টিফিকেট বাতিল হচ্ছে না, কারণ এই সাবকাস্টগুলো 2011-র আগে স্বীকৃত। তবে 2011-র পরে যে সমস্ত সাবকাস্টগুলি ওবিসি লিস্টের জন্য আওতায় আনা হয়েছিল, অর্থাৎ 109 থেকে 180 পর্যন্ত সাবকাস্টগুলি বাতিল থাকছে। চলুন জেনে নিই পরবর্তী আপডেট। সেটি হলো 2022 সালে প্রাথমিকে শিক্ষকতা করার জন্য যে টেট পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল, সেই টেট পরীক্ষায় যে সকল ক্যান্ডিডেটরা ওবিসি সার্টিফিকেট দেখিয়ে ফর্ম ফিল আপ করেছিলেন এবং ওবিসি ক্যাটাগরিতে অর্থাৎ 82 বা 82-র বেশি পেয়ে পাস করেছেন এবং তারা সার্টিফিকেটও পেয়েছিলেন, সেই সার্টিফিকেটগুলি বৈধ না অবৈধ। তো এই প্রশ্নের উত্তর আমি বলে রাখি, যে সকল ক্যান্ডিডেটরা 2022 টেট পরীক্ষায় ওবিসি ক্যান্ডিডেট হিসাবে ফর্ম ফিল আপ করেছিলেন, 82 বা 82-র বেশি পেয়ে পাস করেছেন এবং টেট পাস সার্টিফিকেট পেয়েছেন, তাদের সার্টিফিকেটটি বৈধ থাকছে। কারণ এখানে বলাই রয়েছে যে সকল ছাত্রছাত্রীরা এটি নিয়োগ প্রক্রিয়ার মধ্যে ঢুকে গেছে তাদের সার্টিফিকেট বৈধ থাকছে। তাই আপনাদের চিন্তার কোনো কারণ নেই, যে সকল ছাত্রছাত্রীরা টেট পরীক্ষায় 82 বা 82-র বেশি পেয়ে পাস করেছিলেন তাদের সার্টিফিকেট বৈধ থাকছে। চলুন জেনে নিই এর পরবর্তী আপডেট। সেটি হলো কলকাতা পুলিশ, ওয়েস্ট বেঙ্গল পুলিশে যারা ওবিসি ক্যাটাগরি দেখিয়ে ফর্ম ফিল আপ করেছিলেন তাদের ফর্ম কি বাতিল হচ্ছে নাকি ঠিকঠাকই থাকছে। তো এই প্রশ্নের উত্তর আমি আপনাদের জানিয়ে রাখি, কলকাতা পুলিশ এবং ওয়েস্ট বেঙ্গল পুলিশ ছাড়াও বিভিন্ন পরীক্ষার যে ফর্ম ফিল আপগুলি ওবিসি সার্টিফিকেট দেখিয়ে আপনারা ফিল আপ করেছেন, সেই সমস্ত পরীক্ষাগুলিতে আপাতত ওবিসি সার্টিফিকেটটি বৈধ হিসাবে ধরা হবে। কিন্তু পরবর্তীতে নতুন নিয়োগ প্রক্রিয়াগুলিতে তখন এই ওবিসি সার্টিফিকেট আর বৈধ থাকবে না, তখন আপনাদেরকে জেনারেল হিসাবেই কম্পিট করতে হবে, অর্থাৎ লড়াই করতে হবে। অর্থাৎ যে সকল পরীক্ষার ফর্মগুলো আপনারা ওবিসি সার্টিফিকেট দেখিয়ে ফিল আপ করে ফেলেছেন সেগুলো আপাতত বৈধ, পরবর্তী ক্ষেত্রে কিন্তু নতুন নিয়ম অনুযায়ী আপনাদেরকে জেনারেল হিসাবে
কমপ্লিট করতে হবে, তখন আর এই ওবিসি সার্টিফিকেট বৈধ থাকবে না। তো সকলেই ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে গিয়ে ওবিসি লিস্টটা চেক করে নেবেন। 1 থেকে 108-এর মধ্যে যদি আপনারা থাকেন তাহলে আপনাদের সার্টিফিকেট আগামী দিনেও বৈধ থাকছে। কিন্তু হাইকোর্টের নিয়ম অনুযায়ী 109 থেকে বাকি যে লিস্টে নামগুলো রয়েছে সেগুলো আগামী দিনে অবৈধই থাকবে। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। ধন্যবাদ।